প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা এমসিকিউ বা টিক চিহ্ন সমাধান করব অনুশীলনী 1.2। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে এমসিকিউ দেখতে পাচ্ছি 1 নম্বরে 289/361 এর বর্গমূল কত। মনে করো আমরা এটা সমাধান করব না, আমরা মুখে মুখে যদি দেখি আমরা এটার উত্তর বের করতে পারি কিনা। তাহলে এখন দেখো, এই যে 289 লাস্টে কি আছে? 3 আছে, লাস্টে আছে 9। এখন দেখো এই 9 মিলবে, দেখো এই 3 দ্বারা, 3 তিরিককে 9 মিলল। 7 7 49, দেখো এখানে আমাদের এই 7 এটা দ্বারাও কিন্তু এটা মিলে। 9 9 81, মানে এই যে 19 এই 9 ধরো, তাহলে শেষে কিন্তু 9 আছে। এই 9 গুণন 9, 9 9 81, তার মানে এখানে আমাদের 1 নাই, সুতরাং এই অপশন গ কিন্তু বাদ। আবার এটারও দেখো লাস্টে এখানে 9 আছে, 9 9 81, কিন্তু এখানে আমাদের 81-র 1 এখানে নাই, সুতরাং অপশন গ এবং ঘ দুটোই বাদ দাও। তাহলে ক এবং খ এই দুটার মধ্যে উত্তর হতে পারে। এখন দেখো দুটারই শেষে কিন্তু 19 আছে, দুটারই শেষে 19, আর এখানে আছে 13, এখানে 17। তাহলে 13 আর 13 গুণ করলে কত হয়? 17 আর 17 গুণ করলে কত হয়? আচ্ছা, আমরা যদি এইটাকে দেখি যে 17 আর 17 গুণ করলে হয় 289, এখানেও 289 আছে, সুতরাং এখানে অপশন খই কিন্তু হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন খ সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখব 2 নাম্বার। 2 নাম্বারে 1.1025 এর বর্গমূল কত? আমরা এখানে দশমিকের পরে 4টা ডিজিট দেখতে পাচ্ছি, মানে 2 জোড়া। তাহলে উত্তরও কিন্তু দশমিকের পরে মাত্র 2টা ডিজিট হবে, এইরকম উত্তর এখানে হবে। তাহলে দশমিকের পরে দেখো এখানে 2টা ডিজিট নাই, তার মানে ক অপশন বাদ। এখানেও দেখো দশমিকের পরে 2টা ডিজিট নাই, 3টা আছে, তাহলে খও বাদ। এখন এখানে দশমিকের পরে 2টা ডিজিট, এখানে দশমিকের পরে 2টা ডিজিট, সুতরাং এই গ এবং ঘ এটার মধ্যে উত্তর হতে পারে। এখন তুমি তাকিয়ে দেখো যে এখানে পূর্ণ অংশ 1 আছে, তাহলে 1-এর বর্গমূল কিন্তু 0 হয়ে যাবে না, অবশ্যই 1-এর বর্গমূল 1 হবে। এখন আমরা যদি এটার বর্গমূল আমরা আনুমানিক ধরে নিলাম যে এখানে আমাদের গ নাম্বারটা সঠিক হতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এইটার বর্গমূল বের করি যে এটার সাথে মিলে কিনা, আমরা যে মুখে মুখে হিসাব করলাম সেটা মিলে কিনা। তাহলে এটার বর্গমূল বের করার জন্য কি করব? জোড়া বাঁধব। এখানে পূর্ণ সংখ্যা 1 আছে, আর দশমিক সংখ্যাগুলো এখানে 1 0 মিলে 1 জোড়া, 2 আর 5 মিলে 1 জোড়া। এখন আমরা এখানে একটা খাড়া দাগ দেব বা ব্র্যাকেট দেব, দিয়ে আমরা এখানে একটা সংখ্যা ধরব যেন 1 মিলে। তাহলে এখানে যদি আমরা 1 ধরি, তাহলে 1 কে 1 মিলে গেল। 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে 0-র দরকার নেই, বামে 0-র প্রয়োজন হচ্ছে না। এখন এই দশমিকটা আমরা এখান থেকে তুলে আমরা এইখানে নিয়ে যাব। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করব? এই 10কে নিচে নামাবো, উপর থেকে নিচে নামালাম, আর এই 1-এর ডাবল আমরা এই পাশে নিয়ে আসব। এখানে একটা আঁক দিয়ে তার আগে এখানে এই 1-এর ডাবল নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমরা 1 ধরি তাহলে 21 হয়ে যায়। 21কে 1 দ্বারা গুণ করলে 21-এ 21 হয়। 1 দিলেই কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 10-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এখানে আমরা 2 3 এগুলো তো দিতেই পারবো না, 1 দিলেই বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে একটা 0 নিব, নিয়ে আরেক জোড়া নামাবো। 1 জোড়া 10 এটা তো নামালাম, এরপরে আরেক জোড়া নামাবো। আমরা একসাথে 2 জোড়া নামাতে পারবো না, এই জন্য আমরা এখানে একটা 0 দিলাম, তাহলে আমরা একসাথে 2টা জোড়া নামাতে পারবো। এখন দেখো এখানে ছিল 10, এখন হয়ে গেল 1025। এখন দেখো এখানে আর 1 নাই, এখানে 10 হয়ে গেছে, তার মানে কি এটা 20 করে দিতে হবে, এখানে 20 হবে। তাহলে এখানে 10 হলে তার ডাবল হবে এখানে 20। আচ্ছা, এখন আমরা এখানে যদি 5 ধরি আর এখানে 5 ধরি, তাহলে দেখো মিলে যায়। এখানে 5 আর এখানে 5 যদি নিই, তাহলে 205কে এই 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে?
1025। দেখো 205কে এই 5 দ্বারা গুণ করলে 1025 হয়। এখন 1025 থেকে 1025 বিয়োগ করলে 0 থাকে। তাহলে দেখো আমাদের যে মুখে মুখে যে হিসাব করেছিলাম সেটার সাথে এটাও দেখো মিলে গেছে। সুতরাং সঠিক উত্তর হবে এখানে আমাদের গ নাম্বার। সঠিক উত্তর হলো গ নাম্বার 1.05। আচ্ছা, এরপরে আসলে আমরা মুখে মুখেই সমাধান করার চেষ্টা করব, কারণ পরীক্ষায় কিন্তু আমাদের এত সময় থাকবে না। আমরা পরীক্ষার সময় কিন্তু এই এমসিকিউ কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। সুতরাং আমরা মুখে মুখে চেষ্টা করব যে বের করা যায় কিনা। বের করা না গেলে আমরা একটু খসড়া করে বের করব, এটাই কিন্তু সবচেয়ে সঠিক নিয়ম। আচ্ছা, তাহলে আমরা মুখে মুখে না পারলে তখন আমরা খসড়া করে বের করব। এরপরে দেখো 3 নম্বরে বলছে একটি মূলদ সংখ্যা হলো 0। তাহলে আমরা জানি যে 0 বা যে কোনো সংখ্যা 1 2 3 4 বা ভগ্নাংশ এই সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। সুতরাং 0 একটি মূলদ সংখ্যা। 5 এটা একটা স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 এগুলো একটা স্বাভাবিক সংখ্যা। সুতরাং এটাও কিন্তু আমাদের ঠিক আছে, এটাও সঠিক। এখন দেখো 5/2 এটাও একটা মূলদ সংখ্যা। কি কারণে? এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারছি, 5/2 এটা একটা ভগ্নাংশ। সুতরাং এটাও সঠিক। তাহলে 3টাই সঠিক আছে আমাদের ঘ নম্বর অপশনে। এই যে এইটা হলো সঠিক। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 3 নাম্বার দেখলাম যে খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, এখন আমরা 4 নম্বরে দেখব 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। অন্তর মানে বিয়োগফল, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্য থেকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথমে আমরা বুঝে নেব 2টি ক্রমিক সংখ্যা। 2টা ক্রমিক মানে কি? ক্রমিক সংখ্যা মানে সিরিয়ালি, যেমন 1 2 আবার 5 6 10 11 এরকম সিরিয়ালি সংখ্যা 2টা। আচ্ছা, এখন আমরা যদি এটার 4 নম্বর প্রশ্নটা পড়ি, একটি সংখ্যা 10 হলে অপরটি কত? একটা সংখ্যা যদি 10 হয় তাহলে এই 10-এর বর্গ কত হবে? 10 10 100। 10-এর বর্গ হবে 100। আর 10-এর আগে কত আছে? 10-এর আগে আছে 9, তাহলে 9-এর বর্গ হলো 9 9 81। তাহলে 100 থেকে 81 বাদ দিলে 19 থাকে। আমরা কিন্তু পেয়েই গেলাম আরেকটা সংখ্যা গ। এই যে দেখো 10-এর বর্গ হলো 100 আর 9-এর বর্গ ধরলাম 81, তাহলে 100 থেকে 81 বাদ দিলে আমাদের 19 থাকে। সুতরাং আমাদের সঠিক উত্তর হলো এখানে গ। এই হিসাব ছাড়াও আমরা যদি একদম একেবারে মুখে মুখে হিসাব করি, তাহলে দেখো একটা সংখ্যা 10 দেওয়া আছে, তাহলে তার পরের সংখ্যা মানে তো 11 হয়, অথবা তার আগের সংখ্যাটা 9। সুতরাং খ আর গ এর মধ্যে উত্তর হতে পারে। তাহলে 10-এর সাথে সিরিয়ালি কিন্তু 12 নাই। 10 তার সাথে একটা সংখ্যা বাদ দিয়ে 12তে যেতে হচ্ছে, তাহলে 12 বাদ, এই অপশন ক এটা বাদ। আর 8 দেখো 10 থেকে কিন্তু 10-এর ঠিক আগে নয়, তারও আগে 8। সুতরাং আমরা অপশন ক এবং অপশন ঘ দুটাই বাদ দিলাম, কারণ এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা নয়। 10 আর 12 কিন্তু ক্রমিক সংখ্যা নয়। 10 11 ক্রমিক সংখ্যা হতে পারে, অথবা 10 আর 9 মানে 9 10 ক্রমিক সংখ্যা হতে পারে। তাহলে 12 আর 8 এই দুটো আমরা বাদ দিলাম। এখন থাকলো 11 আর 9, এই দুটার মধ্যে আমরা এখন তুলনা করব। তাহলে 11-র বর্গ হলো 11 গুণন 11 মানে 121, আর এই 10-এর বর্গ হলো 100। তাহলে 121 থেকে 100 বাদ দিলে 21 থাকে, কিন্তু এখানে আমাদের অন্তর বা বিয়োগফল 21 নয়, এটা 19 হতে হবে। সুতরাং খ নাম্বার দিয়েও হচ্ছে না, তাহলে ক বাদ গেল, খ গেল, ঘ বাদ গেছে। সুতরাং আর হিসাব করারই প্রয়োজন নাই, সঠিক উত্তর অবশ্যই গ হবে। আমরা কিন্তু এটার হিসাবও করে এখানে দেখালাম কেন গ হলো। সুতরাং আমরা মুখে মুখে করলেও গ উত্তর হচ্ছে। আবার যদি আমরা এখানে হিসাব করি যে এই 10-এর বর্গ হলো 100, এই 9-এর বর্গ হলো 81, তাহলে এই 100 থেকে এই 81 বাদ দিলে 19, মানে পাশাপাশি দুটা সংখ্যার বর্গের অন্তর, বর্গের বিয়োগফল হলো 19। যেভাবেই হোক আমাদের উত্তর কিন্তু গ নাম্বার মানে 9। আচ্ছা, তাহলে
তার মানে দুটা ক্রমিক সংখ্যার হলো একটা 9 আর একটা হলো 10, পাশাপাশি দুটো সংখ্যা। আচ্ছা, এখন আমরা 5 নাম্বারটা করব। এখানে একই উদ্দীপকে এখান থেকেই 5 নাম্বার করতে হবে। সংখ্যা দুটির বর্গের যোগফল কত? আমরা কিন্তু এটা পেয়েই গেছি যে এখানে বর্গ একটা হচ্ছে 100, একটা হলো 81। তাহলে 100 আর 81 যোগ করলে 181। এই যে আমরা উত্তর কিন্তু এখানে দেখতেই পাচ্ছি। সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর হবে গ। তাহলে 4 নাম্বার থেকে পাচ্ছি সংখ্যা দুটা 9 ও 10। তাহলে 9 এর বর্গ হলো 81 আর 10 এর বর্গ 100। তাহলে এই দুটার যোগফল মানে 81 আর 100 এর যোগফল হলো 181। এগুলো হিসাব না করলেও আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই দুটো যোগ করলে 181 হবে। তার মানে এটাও হবে গ নাম্বার। এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। এখানে বলেছে 0.01 এর বর্গমূল কত? আচ্ছা, এটাও দেখো উত্তর দেখাই যাচ্ছে। উত্তর দেখাই যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এখন দেখো যে এখানে দশমিকের পরে দুটা অঙ্ক আছে, মানে এক জোড়া। তাহলে এটার বর্গমূল অবশ্যই দশমিকের পরে একটা অঙ্ক থাকবে, সেটাই হবে উত্তর। তাহলে দেখো এখানে দশমিকের পরে একটা অঙ্ক নাই, দুটা অঙ্ক আছে, 0 আর 1। সুতরাং ক অপশন বাদ দাও। এটাতে দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, সুতরাং এইটাই হলো আমাদের সঠিক উত্তর, এই খ নাম্বার। আর এটাতে দেখো 3টা অঙ্ক দশমিকের পরে, এখানে দেখো দশমিকের পরে আবার 4টা অঙ্ক। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই খ নাম্বার উত্তর হবে। হিসাব কোনো রকমের হিসাব করা ছাড়াই, কোনো রকমের অঙ্ক করা ছাড়া বা হিসাব করা ছাড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হলো খ। আচ্ছা, আমরা আর একটু বিবেচনা করে দেখি। দেখো 0 বর্গমূল কিন্তু 0ই হবে। আর 0 আর 1 মানে কি? এই 0-এর তো কোনো মূল্য নাই, এই 1, তার মানে এই 1 এর বর্গমূল 1। আচ্ছা, আমরা যদি এখানে বর্গমূল করে দেখাই, তাহলে দেখো এই দুটাকে আমরা জোড়া মারতে পারি। এখন এই 0 আর দশমিকের আমরা কিন্তু বর্গমূল করতে পারছি না, এটাকে আমরা এই পাশে তুলে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকলো 0, 1। তাহলে এই 0-এরও কোনো মূল্য নাই। তাহলে 1 এর বর্গমূল হলো 1, 1 1 1। তাহলে 1 1 1 লিখে আমরা যদি বিয়োগ করি তাহলে 0 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই 0.01 এর বর্গমূল 0.1। যেভাবে হোক আমরা কিন্তু উত্তর দেখতে পাচ্ছি এখানে খ নাম্বার 0.1। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরটা দেখি। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় মানে কি? মনে করে একটা বড় অঙ্ক, সেটার সর্বডানে যেটা থাকে সেটা হলো একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, 2 দুগুণে 4, 8 8টা 64-র 4। তাহলে এখানে কিন্তু আমরা খ নাম্বারটায় উত্তর দেখতে পাচ্ছি। খ নাম্বার কিভাবে হলো? এই যে এই একক স্থানীয় অঙ্ক হলো 2, তাহলে 2-কে 2 দ্বারা গুণ করো, 2 দুগুণে 4। আবার 8-কে 8 দ্বারা গুণ করো, 8 8টা 64, 64-র প্রথমে কি থাকে? 4, মানে একক স্থানীয় অঙ্ক 4। তাহলে এখানে আমরা কিন্তু খ নাম্বারে দেখতে পাচ্ছি। তাহলে এখানে সঠিক উত্তর হলো খ নাম্বার। আচ্ছা, এখানে কারণটা আমরা যদি দেখাই লিখে, তাহলে এখানে দেখো 2 গুণন 2, তাহলে হচ্ছে আমাদের 4। 8 গুণন 8, তাহলে 8 8টা বা 8 8টা 64। তাহলে 64-র একক স্থানীয় 4। এখানে তো একক স্থানীয় মানে একটাই আছে, এটাও 4। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো খ নাম্বার। আচ্ছা, এরপরে আমরা 8 নাম্বার দেখব। 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3-কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে? আমরা জানি যে এগুলোতে যেটা জোড়া ছাড়া সেটা দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ হয়। তাহলে দেখো এখানে এই যে 3 আর এই 3, এই 7 আর এই 7, তাহলে দেখো এগুলোর জোড়া আছে, 3-এর জোড়া আছে, 7-এর জোড়া আছে। জোড়া নাই শুধুমাত্র এই যে 5, এই অভাগা 5, এর কোনো জোড়া নাই, এর কোনো মানে জোড়া নাই। মনে করো যে এই 3-এর তার বন্ধু বা বান্ধবী আছে আরেকজন, এই 7-এরও কিন্তু একটা জোড়া আছে, কিন্তু অভাগা 5 এর কিন্তু কোনো বন্ধু বা বান্ধবী নাই। তার মানে কি? এই 5 কিন্তু জোড়াবিহীন। তার মানে এই 5 দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে পূর্ণবর্গ হবে।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন খ তে 5 আছে, তাহলে এখানে 5 জোড়াবিহীন, সুতরাং 5 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে। এখানে দেখো বয় আকারটা হয়ে গেছে ভা, এটা ভুল হয়ে গেছে, এখানে কিন্তু বয়ের জায়গায় ভ হবে। তোমরা জানো যে যদি আমরা শিফট ধরে লিখি তাহলে বটা ভ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন এখানে আমরা এই সঠিক উত্তর পাচ্ছি এখানে খ নাম্বার। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যেটা সেটা দেখব, নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে যেটার মান বের করে শেষ করা যায় না সেটাই অমূলদ, সহজ কথায়। তাহলে দেখো এখানে এই দিক থেকে ধরি 25, দেখো আমরা মান দেখতেই পাচ্ছি √25, তার মানে কি কোন সংখ্যাকে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে 25 হবে। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে 4, 3কে 3 দ্বারা গুণ করলে 9, 4কে 4 দ্বারা গুণ করলে 16, 5কে 5 দ্বারা গুণ করলে 25, তার মানে এটার মান হলো 25। এটার মানও দেখো বের করা যাচ্ছে 4 4 16, তাহলে 4। এটার মানও দেখো বের করা যাচ্ছে 3 3 3 9, কিন্তু এটার মান দেখা এইভাবে বের করা যাচ্ছে না। এটার মান বের করতে গেলে অনেক সংখ্যা এসে যায়, শেষ হয় না, আসতেই থাকে আসতেই থাকে। তার মানে কি এই √2 এর মান বের করে শেষ করা যাচ্ছে না, সুতরাং এখানে অমূলদ সংখ্যা হলো √2। তাহলে এই ক নাম্বার এটাই কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, আমরা এখন একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। √10 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? √10 আমরা এর আগে এরকম যেটা করেছি এখান থেকেও তোমরা একটা আইডিয়া নিতে পারো যে √10 এটা মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা। আচ্ছা, সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই ইতি টানছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।